আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখন থেকে আর কোনো কথা বলবো না, আমি চুপ। তবুও খেয়ে নাও। খাও। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খাচ্ছ, তোমরা খাও। বাবা, কি দরকার ছিল এসব কথা বলার? মা তো রাগ করে চলে গেল। আমি তো কোনো কথা বলতে চাইনি বৌমা। শোনো বৌমা, তোমার সাথে তোমার শাশুড়ি দিন রাত সব সময় অশান্তি লেগেই ছিল, কোনো সময় তোমাকে শান্তি দেয়নি। এই দেখো আমার মেয়েটা তার স্বামীর বাড়িতে সে চলে গেছে, এখন কিন্তু খুব শান্তি। আমার মেয়েটা সুখে শান্তিতে থাকবে, আমরাও সুখে শান্তিতে থাকবো। আসলে কি, তোমার শাশুড়ি আমার মেয়ের সাথে তাল মিলিয়ে এই অশান্তিটা পাকিয়েছিল, বুঝতে পারছো? তুমি খাবার খেয়ে নাও, মার রাগ কমলে মা খেয়ে নেবে। না, আমি খাবার খাবো না। মা যতক্ষণ না পর্যন্ত খাবার খাচ্ছে আমিও খাবো না। মাকে খাবার খাইয়ে তারপরেই আমি খাবার খাবো। বাবা, সবাই তো চলে গেল, নাও তুমি খাবার খেয়ে নাও। আমি খাচ্ছি। শোন, বৌমাকে বলবি তোর মার রাগ কমলে যেন খেয়ে নেয়। ঠিক ঠিক আছে বাবা। কি হয়েছে, এমন করে ছটপট করতেছে কেন? দেখো, মা না খেয়ে টেবিল ছেড়ে চলে গেল। এটা আমার একদমই ভালো লাগছে না। শুধুমাত্র আমার জন্য মা না খেয়ে চলে গেল। এখানে নিজেকে কেন দোষারোপ করছো? এখানে তোমার তো কোনো দোষ নাই। রূপালী চলে যাওয়াতে মার মনটা অনেক খারাপ হয়ে গেছে। বিশ্বাস করো, রূপালীকে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যেতে বলিনি। রূপালী নিজের ভালোর জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি তুমি ভুল করতে পারো না, রূপালী বাড়ি থেকে চলে গেছে রূপালীর জন্যই ভালো হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে থাকো, আমি যাই মায়ের রুমে গিয়ে মাকে কিছু খাওয়ানোর চেষ্টা করি। মা খাবে না, তুমি যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না। চেষ্টা করলে সমস্যা কি? চেষ্টা তো করে দেখি। আমি যদি মাকে একটু খাওয়াতে পারি তাহলে তো ভালোই হয়। আর মা যদি রাতে খাবার না খায় তাহলে তো অসুস্থ হয়ে যাবে। তুমি শুয়ে থাকো, আমি মায়ের রুমে যাই। ঠিক আছে। আমি একটা মানুষ এত রাত অব্দি না খেয়ে বসে আছি, আমার দিকে কারো খেয়াল নেই। আর কিভাবে থাকবে? ওরা তো ঠিকই আরামসে খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর এই যে শয়তান মেয়েটা, ওটা তো আরো খারাপ। মা, আপনি তো খাবার টেবিল থেকে চলে আসলেন খাবার না খেয়ে। আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নেন। শোন, আমার খাবার নিয়ে না তোদের কোনো চিন্তা করতে হবে না। তুই তো পেট ভরে খেয়েছিস, তাই না? যা, এখন গিয়ে নাক ডেকে ঘুম দে। মা, আপনি এমন কেন করছেন? আপনি ভালো না থাকলে কি আমরা ভালো থাকতে পারি? আর আপনি আমার মা, আপনি খাবার খাবেন না, আমরা খাবার খেয়ে শান্তিতে ঘুমাবো? এটা হতে পারে বলেন? অনেক বড় বড় কথা বলা শিখে গেছিস না? তোর জন্য আমার মেয়ে বাড়ি থেকে চলে গেছে, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। ফকিন্নির বাচ্চা, আজ তোকে আমি বেশি কথা বলা শিখে গেছিস না? কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? যখন তখন তুমি বৌমার গায়ে হাত তোলো। হাত তুলেছি, বেশ করেছি। ওকে আমি মেরে ফেলবো। কোত্থেকে একটা মেয়ে ধরে এনে আমার ছেলে এই বাড়ির বউ বানিয়েছে। ওকে দেখলে আমার ইচ্ছা করে যে গায়ে কেরোসিন ঢেলে লাগিয়ে দিই। মা, দিন দিন তোমার অত্যাচার বেড়েই যাচ্ছে। আমরা বিয়ে করেছি, বিয়ে করে তো আর অপরাধ করিনি, তাহলে কেন এমন করতেছো? শোন, তোরা যদি আমার জায়গায় থাকতি না তাহলে এটাই করতি। এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমি যা করেছি তোরা তাই করতি। ব্যাস ব্যাস মমতা, চুপ করো। না, আমরা অমন করতাম না। আমরা আমরা ঘটনাটা বুঝতে চেষ্টা করতাম। হ্যাঁ, কারণ আমাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে, আর তোমার মাথায় তো কোনো বুদ্ধি নেই, শুধু গোবর ভর্তি। আমাদের বৌমাটা কত লক্ষ্মী বৌমা, হ্যাঁ? আর এই বৌমা কখনো নিজের চিন্তা করে না, সবসময় পরের চিন্তা করে বেশি। আর সেই মেয়েটির সাথে তুমি তুমি প্রতিদিন ওর সাথে খারাপ ব্যবহার করছো কেন? তোমার মনে কি একটু দয়া মায়া নেই? না, আমার এই মনের ভিতরে ওর জন্য কোনো দয়া মায়া নাই। এই কালনাগিনীর জন্য আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে।
মা, শিউলির জন্য রূপালী বাড়ি থেকে বের হয়ে যায়নি, বের হয়ে গেছে সুজনের জন্য। মা, তুমি জানো সুজন কি করছে? শিউলি সুজনকে বাড়ি থেকে বের করে দিতে চায়নি। সুজন শিউলির হাত চেপে ধরছিল। শিউলিকে সুজন বাজে কথা বলেছিল।